ভাইজানরা, অনেক মৌলবী সাহেব, অনেক ইমানদার লোক, আল্লাহর পেয়ারে বান্দা আমারে আপনারা ফোন দিতেছেন এবং বলতেছেন যে ভাই, ইসলামে ফেরত আসেন, ইসলামে ফেরত আসেন। এত প্রথম তো চাপাতি কোপ দেখাইছেন, তলোয়ার দাঁড় করে দেখাইছেন, কেউ আবার বাঙ্গি বাইঙ্গা দেখাইছেন যে মাথা বাইঙ্গা টুকরা করবেন। কোনো কিছুতে যখন কোনো কিছু হইল না, তাহলে শেষ পর্যন্ত আপনারা নতুন টেকনিকে আসছেন। সেটা কি? মুফাসিল ইসলাম ভাই, আপনারে জান্নাত পাইতে হবে, আপনি ইসলামে ফেরত আসেন। এইভাবে অনেকে আবার এইভাবে এভাবে বুকের দিকে টানতেছেন। তা এখন কি বুকের দিকে টাইনা পরে কি আবার পার দিবেন কিনা সেটা জানি না। যাই হোক, ধরে নিলাম যে আপনারা চাইতেছেন যে আমি বেহেস্তে যাই। দেখেন ভাই, আমি বহুত চিন্তা ভাবনা করে দেখছিলাম যে ছোটকালে যেই বেহেস্তের লোভে কপাল ঠোকাইতে ঠোকাইতে 50 বছর হইল, চুলগুলি পাকলো। আসলে বেহেস্তের ব্যাপারে আমি খুব একটা ভালো করে চিন্তাও করে দেখিনি যে বেহেস্ত যে আল্লাহ যে আমার গাদার গাদার সামনে যেমন মূলা ঝুলায়, এমনি যে আমার সামনে ঝুলাই ছিল, তাহলে এই বেহেস্তা কি আসলেই লোভনীয় কিনা। তো এই ব্যাপারে কিন্তু আসলে ভালো করে পড়ে দেখিনি। কারণ হচ্ছে এক কান্দে পড়ছে আর কান্দে বাইরে গেছে, আর কাছে বেহেস্ত এমন একটা জায়গা যেখানে গেলে সবকিছু পাওয়া যাবে। তবে এর মধ্যে আবার কিছু ব্যাপার স্যাপার আছে, কারণ কোরআনে এবং হাদিসে বিভিন্ন রকমের লোভ দেখানো হয়েছে বেহেস্তে এটা কমো ওইটা কমো। তবে সব চাইতে বেশি যেটা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে সেটা হচ্ছে যে কোরআনে একটু বর্ণনা করছে, ভালো করে সুন্দর করে বর্ণনা করছে। তো বিস্তারিত বর্ণনা আমি ওটার ব্যাপারে আপনাদের কাছে বলতে চাই যে দেখেন, এটা একটু মডার্ন করতে হবে। আপনারা ইসলামকে একটু, যেটাকে পরিশোধন দরকার নাই, এটা মডার্ন করে নিয়ে আসেন। কারণ মডার্ন না করলে গালিগালা শুনতেছেন 1400 বছর আগের গোয়া মানব, এগুলি কয়েকটা আপনাকেও পেদানি মারতেছে, আপনারাও কিছু কইতে পারতেছেন না, আপনারা পেছে পড়ে গেছেন গা, আপনারা টুথব্রাশ না দিয়ে মেশাক দিয়ে দাঁত মাজেন, মানে আপনারা পিচকি খেয়ে গেছেন, বরফের মধ্যে টাকলার উপরে কাপড় পরে ঘুরেন। আপনারা একটু মডার্ন করে নিয়ে আসেন, বিশেষ করে যে জান্নাতের জন্য মানুষ বোমা খায় মরে যেতেছে, কারণ এখন গলা কাটতেছে, সেই জান্নাতটা যদি আরেকটু হালকা যদি মডার্ন করে নিয়ে আসেন, তাহলে মনে করেন আমিও লাইনে এসে পড়তে পারি। তো এই বিষয়ে আমার কিছু দরখাস্ত আছে। তো আপনারা যারা আল্লাহর পেয়ারে বান্দা, আল্লাহর লগে চেহারা মিলে, তারা আপনারা দয়া করে আমার এই আবেদনটা আল্লাহর কাছে ইমেল তো এখনো আপনারা অনেকে করেন না। যাও, আপনারা চিল্লায় আল্লাহর কয়ে দিতে পারেন যে আল্লাহ, তুমি এটা আমাদের মুফাসিল ভাই এটা চাইছে, এটা তুমি মেনে নাও। দেখেন কনভিন্স করতে পারেন কিনা। প্রথম কথা হইলো, একেবারে আমার একটা সোজা দাবি ভাই, এত পেস গোস মারার দরকার নাই। সোজা দাবি হইলো বেহেস্তার একটু মডার্ন করানো লাগবে। বেহেস্তের যে আকর্ষণটা, এটা আমার কাছে বেশি আকর্ষণ লাগতেছে না, এটা একটু হালকা মডার্ন করে ফেলান। যদি হালকা মডার্ন করে ফেলাইতে পারেন তাহলে মনে করেন আমি আইসা বলবো। দেখেন ভাই, আমি অনলাইনের মানুষ, এখানে আমার অনেক অনুসারী আছে, ভক্তরা আছে, তারা ইন্টারনেটে ঝামেলায় ভোগে। ইন্টারনেটের স্পিড কোনো না কম, কোনো না বেশি। তো ভাই, আমার আগে গ্যারান্টি দেন যে আল্লাহর উচিত হবে যে ইন্টারনেট সুপার ফাস্ট ইন্টারনেট দিব কিনা সার্ভিস, ওখানে সুপার ফাস্ট ইন্টারনেট দেওয়া লাগবে, তা আবার ফ্রি। এটা হলো আমার 1 নম্বর দাবি। এবং সেই ইন্টারনেটে কিন্তু বিভিন্ন হুরের নাচ দেখানো লাগবে আমার। হুররা কিন্তু কোমর ব্যাগায় ডাইনে বামে আমার নাচ দেখাই দেব। এই নাচ যদি আবার দেখান, তারপরে কিন্তু আবার ফেরেস্তারা হ্যাকিং করতে পারবে না। ফেরেস্তারা আবার বহুত ভাই বহুত ঝামেলা মানুষ, তারা বলে, অনেকে বলে আবার টয়লেটে কেউ বয়ে থাকে। প্লিজ, তারা আমি যখন বুঝেন তো, মানে এটা কখন যেতেছে না, যাই হোক ভদ্রতার কারণে হয়তো অনেক বাচ্চা পোলা আপনারা দেখবেন, যাই হোক পর্নোগ্রাফি, এই হুর্গো নাচ দেখলে আমার শরীরে কি পরিবর্তন হইতে পারে বুঝতেই পারতেছেন। তো ওইটা যখন আমি দেখবো, তখন আপনারা আশেপাশে অন্তত ফেরেস্তা কাউরে আমার কাছে আনবেন না। এই কথা আল্লাহর কাছ থেকে আমি চাই যে এই জবানটা আমার দিতে হবে। আর তারপরে কথা হইলো যে হুর যেগুলি পাবো, এটা 72টা কেন? 72টা হুরকে লিগা, এই 72টাকে আমি এক লোকে পাবো? যদি এক লোকে পাই তাহলে ভাই ঝামেলা ব্যাপার আছে এখানে। কারণ আমার জিনিস তো ভাই 72টা না, আমার জিনিস একটা। তাহলে 72টারে আমি কেমনে স্যাটিসফাই করুন ভাই? এটা আমার জন্য একটা বিপজ্জনক। একটা দুইটা তিনটা যান মেনে নিলাম, 4টা পর্যন্ত যাইতে পারি, কিন্তু 72টা পড়লে তো ভাই আমার জন্য একটা বিপজ্জনক হয়ে যাবে। সুতরাং 72টা দিয়ে আমি করবো কি? এই 72-এর মধ্যে কি আছে? তারপরে যদি এমন হতো যে সারা জীবন চিরকাল তা করে পামো, এখন চিরকাল 72টা ইজ নট এনাফ। আইবো যাইবো এটা হইলে ভাই চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু এক লোকে যদি 72টা হুর আমার পাইয়া বয়,
তাইলে ভাই হেরা তো এখন তো শুনছি যে এক ঘরের ভিতরে দুই তিন বউ থাকা তো দূরের কথা, দুই তিন ফ্যামিলি মিলে যদি কিচেন শেয়ার করে সেখানে তো ভাই মানে থালা বাসন লয়ে মারামারি শুরু হয়ে যায় না। 72টা নারী যদি আমার আশেপাশে ঘোরাঘুরি করে তাহলে কি মায়ের মধ্যে পড়তে পারি, এটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সুতরাং এটা চলবে না, এটা একটু চেঞ্জ করতে হবে। এটা আমার ব্যাপারটা স্পষ্ট করতে হবে যে আমি কেমনে 72টা পাবো এবং 72টার বিষয়টা কিনা আমার একটু ভাঙা অ্যাকাউন্ট লাগবে। আর হইলো যে যে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা কিনা আসলে আমি জানি তারা আবার কয় যে ভাই আমি আসলে গে ছোটকালে বিভিন্নভাবে বুঝতে পারছি, হুজুরা আমার যখন সাইড পা ধরছিল তখনও বুঝতে পারছিলাম, কিন্তু এখন আমি গে না, এখন আমি তোবা করি রাত দিন, কারণ ওই যে লুত সম্প্রদায়ের ব্যাপারে পড়ে টরে কোরআনে আমি ঢলাই গেছি। আসলে আমি ভিতরে ভিতরে গে, কিন্তু বাইরে বাইরে আমি ভাই গে না। তো এরা যখন আল্লাহর নাম লয়ে মরবো, এরা তো আসলে ভিতরে ভিতরে গে, কিন্তু আমি শুনছি যে বেহেশতে গেলে সবকিছু পাবো। এখন এরা তো মোহাম্মদের একদিন স্বপ্নে দেখে, এখন এরা যদি কয় সেক্স পার্টনার হিসেবে মোহাম্মদের চাই, তখন কি আল্লাহ দিব তারে? আর আমি যদি মোহাম্মদের চাই, মোহাম্মদের বউরে চাই যে আমার সাফিয়া দাউন লাগবো, সাফিয়া শুনছি বহুত করামালা ছিল, যদি সাফিয়ার আমি চাই আমাকে দিবে আল্লাহ? দিবে না কেন? যা চাই তাই তো দিতে হবে, যা চাই আমার তাই দিতে হবে। তা আল্লাহ দিবে না কেন আমার এই মালটা? আমার দিতে হবে। কারণ মোহাম্মদ নিজে যদি যিশুর মারে স্বপ্নে দেখা থাকে, বা এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আপনারা দয়া করে একটু কষ্ট করে আঙ্গুলটা চালায় এই ডিসক্রিপশন বক্সে আপনারা দেখালেন, আপনারা পাইবেন রেফারেন্স। তো উনি যদি মরিয়ামের স্বপ্নে দেখা থাকে যে বেহেশতে উনি পাইবো তারে, আমি মোহাম্মদের ভোরে পাবো না, এটা কারণটা কি? এটা একটা একটা মানবো না, এটা হইব না। আর আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা জীবন অনুপকার করছে, তারা অমুসলিম, আমার খুব প্যারে মোহাব্বত। এখন যদি আমি মনে করেন ইয়াতে গেলাম, বেহেশতে গেলাম, বেহেশতে যাওয়ার পরে দেখলাম যে ক্রিস গেছে গা দুজকে, জিগেলাম ওই ক্রিস তুই কই, কেমন আছোস? ক্রিস কইল মাদার চোদ খানকির বলা, তোর আল্লাহ আমার দুজকে পাঠাইছে বাল চ্যাট, আমার কোনোদিন আর কল করবি না, আমার জ্বালাইতেছে 3-4বার করে দিনে। এটা যদি আমার কয় তাহলে তবে আমার কষ্ট লাগবো। এখন অগরে আমি কেমনি পাবো? আমি যদি বেশ থেকে অগরে চাই যে অগরে আমার কাছে লই আনো, তাহলে অগ কি অগ কি দুই একটা সৃষ্টি হইব? আর ভেজতে একটা ব্যাপার আছে, ভেজতে আপনারা সুশি খাওয়ান না, চিকেন টিকা মশলা খাওয়ান না, আপনারা রেজালা খাওয়ান না, এগুলো আমার প্রিয় খাদ্য। ফল পাকড়া এগুলি তো কেন না ভাই? ফল পাকড়া আমার ভাই খাওয়াই তো, আমার বন্ধু বান্ধব ভাই বহুত জোর করে খাওয়াই, আমার মায়ে কয় জুস করে খা, তবুও খা। কিন্তু আমার এই ফল পাকড়া না দেখে আমার কন যে এইসব রোস্ট চিকেন মিকেন খাওয়াবেন কিনা, কিন্তু একটা সমস্যা দেখা দিতেছে আমার মাথার ভিতরে, যে মরা মানুষের আবার মরা মুরগি খাওয়াইলে ওই মরা মুরগির আত্মা কই যাবে, এটা নিয়ে একটা ভাই টেনশনে বেড়ে গেছি আমি। এই হিসাবটা আমার ভাঙ্গায় দেন। আর ওখানে কি বেহেশতে কি কবুতর পাখি কাক এগুলি আছে? থাকলে থাকলে তো ওগুলি কি হাগে? ওর আঙুজও মাঝে মাঝে মাথার মধ্যে ঘু পড়ে, এটা কি ওখানে গিয়ে মাথার মধ্যে পড়বো? আর আমরা যে খাই ভাই, আমরা তো ভেজতে খাই, খালি খানার কথা আছে। এখন ভেজতে যদি এত খানার কথা আছে, তাহলে খাওয়ার পরে এগুলি যাইব কই? যদি কোন আপনি ওখানে হাঁকবেন না, তাহলে ভাই আমি একটু দ্বিমত আছে। কারণ অনেকে ভাই জানেন যে দেখবেন যে বাচ্চারা যখন হয়, বাচ্চারা হওয়ার পরে যদি মাঝে মাঝে বাচ্চাকে কষা হয়, এরপরে মা বাপের টেনশনে পড়ে যায়। আর যখন এইটা ওইটা ওষুধ মষুধ খাওয়াই, যখন পোলার বাচ্চার ঘু একটু বাইরে, মা বাপের আনন্দ। সুতরাং মাঝে মাঝে পায়খানা করার আনন্দ আছে, সেটাকে আমরা পাবো। আর যদি পাই, তাইলে ও ঘু সাফ করবো কে, পাশা মুছাই দিব কে, এগুলি ব্যাপারও একটু বুঝার আছে এখানে। আরো ব্যাপার আছে এখানে। ব্যাপার হলো যে আমগরে যে দেখাইব যে মনে করেন দোজকবাসীরা কেমন চলতেছে, তাহলে এই যে আমরা কি সারাক্ষণ গরমের মধ্যে থাকবো না ঠান্ডার মধ্যে থাকবো? যদি ঠান্ডার মধ্যে থাকি, তাহলে মাঝে মাঝে গরমের মধ্যে দেখতে ইচ্ছা করবো, যে একটু দেখে আসি হালকা। যেমন আমরা ধরেন ঠান্ডা দেশের মানুষেরা, কানাডার মানুষেরা দেখা যায় মাঝে মাঝে দুবাই যায়, দুবাইয়ের মানুষেরা মাঝে মাঝে কানাডায় যায়। এখন আমার মনে হয় এটার মজাটা একটু বাড়ানোর জন্য যারা বরফের দেশের মানুষ, তাকে বরফ দিয়ে শাস্তি দিতে হবে। তাহলে একটু তাদের প্রতি ডরটা আমাদের আরো বেশি এটা ভালো লাগবে, যে ডরটা বেড়ে যাবো, তাহলে বেহেশতের প্রতি লোকটা বাড়বো। কারণ কেয়ারা মানুষ তো সারাক্ষণ ঠান্ডার মধ্যে থাকে, তাগরে আগুনের ভর দেখা লাগবে না। তাগরে আপনার কোরআন এমত আয়াত আসতে হবে, হে মানব কুল যারা বরফ দেশে থাকো, তোমরা যদি অন্যায় করো পাপ করো, তোমাদেরকে ল্যাংটা করে তোমরা বরফের মধ্যে খাড়া করাই দিব করে। এরকম যদি একটা কিছু থাকে, তাহলে মনে করেন একটু ভয় লাগতে পারে বেশি, একটু একটু বেশি কনভিন্সিং হয়। কারণ ঠান্ডা দেশের মানুষের আগুনের ডর দেখাইলে খুব একটা কাজ আসতেছে না। আরেকটা ব্যাপার হলো ভাই, যে আপনারা যে রাত দিন আমারে কইতেছেন যে মুফাসিল ভাই, মুহাদ্দিস ভাই, আপনি বেহেশতে যান, আপনি বেহেশতে যান, কিন্তু বেহেশতে যাওয়ার পরে আমার যেসব ডিমান্ড,
এইটা কি লিমিটেশন আছে কিনা? আমি যদি আল্লাহরে কই যে আল্লাহ তুই আমার দাসত্ব কর, সারা দুনিয়ায় বহুত চালাইছস, এখন আমার আমার দাসত্ব কর, কারণ তুই যে কাম করছস বা এটা খুব একটা ভালো কাজ করছ নাই, তুই বাচ্চা পয়দা করছস, হেরাও পয়দা করছস, নানান অসুখ বিসুখ লয়ে তুই আমার দাসত্ব কর, আমি ভালো দুনিয়া চালাবো। তারপরে ব্যাপার আছে, শিশুগুলো লগে আসলে আল্লাহর খুব একটা সম্পর্ক ভালো না মনে হইতেছে, কারণ সুরায় পড়ছি কোরআন শরীফে যে ওখানে বলে বাচ্চারা বলে খাওন দাওন লইয়া ঘুরবো। আচ্ছা, বাচ্চারা খাওন লইয়া ঘুরবো, এটা তো প্রথমত চাইল্ড লেবার। এ আল্লাহর তো শাস্তি হওয়া উচিত ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের আইনে। তো ওইখানে বাচ্চা দিয়ে কাম করান তো ওইখানে শিখাই দিয়েছে, এটা চেঞ্জ করা লাগবে ভাই, এটা আমি মানতে পারতেছি না। বিশেষ করে আইনের মানুষ হয়ে আমি এটা কোনো মতেই মানতে, বাচ্চারা দিয়ে খাটাইবেন, টোকারি দিয়ে খাটাইবেন, ওখানেও এখানেও টোকাই জানাবেন, ওখানেও টোকাই জানাবেন, এটা হবে না। বরঞ্চ আমার এখন যে ট্রেন্ড যেসব ওয়েটার আছে এরা কারা, কি করব। আর আর ওখানে কি দাড়ি কাটতে হয় কিনা এটাও জানা দরকার। দাড়ি যদি না করতে কতটুকু পর্যন্ত গিয়া দাড়ি আর বড় হয় না, নাকি ওখানেও দাড়ি কাটা যায়? দাড়ি কাটার মধ্যে আনন্দ থাকলে আমি যদি দাড়ি কাটার মধ্যে আনন্দ পাই, ওখানে কি দাড়ি কমাবো? আর ওখানে যদি দাড়ি কাটি তাহলে এই ফোম জেল এগুলি কে সাপ্লাই করবো? আর যদি আমার এক দোস্ত বেহেস্তের আরেক মাথায় থাকে আর আমি যদি এই মাথায় থাকি, তাহলে কথা কমু কেমনে? তাহলে কি কেমনে কথা কমু? মানে টেলিকমিউনিকেশন সিস্টেমটা কি ছিলাম দেবো, ওই দোস্ত কেমন আছো, হে আবার কইবো হ্যাঁ দোস্ত আমি আয়া পড়ছি। এখন এই ক্ষমতা যদি ওর থাকে যে ওই চাইলে আমার সামনে আয়া পড়তে পারবো, তাহলে আমার কারণ হুড়গো লাগে আমি নানা কাজে ব্যস্ত, হঠাৎ করে দোস্ত আইসা হাজির হয়ে গেল গা, এই আমি এসে গেছি, তাহলে তো ভাই বিপদ ভাই। সুতরাং এই সব কিছু পরিবর্তন করে যদি বেহেস্তের স্টাইলটা একটু বেটার করতে পারেন, তাইলে ভাই আমি চিন্তা ভাবনা করে দেখতে পারি যে এটা